আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। মুক্তির মন্দিরে সোপানো তুলে কত প্রাণ হলে বলিদান লেখা আছে, অস্ত্রগুলো এই পর্যন্ত লেখা। তারপরে জুলাই আসলো। একদিনে কি জুলাই আসছে? একদিনে কি জুলাই আসে? বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। সেই বৈধতা দেওয়া হবে। সেখানে 106 অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেওয়া হবে। সবকিছু সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12 ফেব্রুয়ারি এই বছরের। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজেই জমা দিয়েছি। সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়। তারা ওখানে লিখেছে 5ই আগস্ট থেকে 2024-এর সেটার বৈধতা দিতে হবে। আমি একটু আইন কানুন পড়ি, সেজন্য বলি। আইনের বৈধতা দেওয়ার একটা দিন থাকে, অর্ডিন্যান্সের বৈধতা দেওয়ার একটা দিনক্ষণ থাকে, সংবিধান প্রণয়ন হলে সেটার কার্যকর কখন থেকে হবে সেটার একটা দিন থাকে, ঘোষণাপত্রের দিন থাকে না। জানতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার, যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, ভবিষ্যতে যাতে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোন শাসক গোষ্ঠী কোন সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেজন্য সেই স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে। জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, তবে অতি দ্রুত আমি তো বাংলা এখন মাঝে আমার অসুবিধা হয়ে যায়, তবে ধীর গতিতে। আমরা বলছিলাম সংস্কার কমিশনকে আগস্টের 5 তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আমরা এটাকে বলি জাতীয় সনদ, কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ বললে অনেকে কনফিউজ হয়ে যায়, সেজন্য এটাকে জাতীয় সনদও বলা যায়, নিতে হবে। কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ।